পরিমাপ চ্যাপ্টারের প্রথমে আমরা একটা ক্লাস দিয়েছি এর আগে। আজকে পরিমাপ চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। সেই ক্লাসে আমরা পরিমাপের ধারণা, স্কেলার রাশি, ভেক্টর রাশি এসব কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এবারে আলোচনা হবে যে স্কেলার ও ভেক্টর রাশির বৈশিষ্ট্য আসলে কি, এদের মধ্যে কি পার্থক্য। এই বৈশিষ্ট্যগুলো থেকেই পার্থক্য লেখা যাবে। বৈশিষ্ট্যের একটা পয়েন্ট, পার্থক্যের একটা পয়েন্ট সেম হবে কিন্তু। তাই পরীক্ষায় যদি বৈশিষ্ট্য পড়ে বৈশিষ্ট্য লিখবে, পার্থক্য পড়লে পার্থক্য লিখবে। স্কেলার রাশির সংজ্ঞায় আমরা প্রথমেই পড়েছিলাম যে এর হচ্ছে কি মান আছে কিন্তু অভিমুখ নেই, ওটাই। আর ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি পড়েছি যে এর মান এবং অভিমুখ উভয়ই আছে। তাহলে একটা পার্থক্য হয়ে গেল। এবারে দ্বিতীয় পার্থক্যে আসি। স্কেলার রাশির যোগ বিয়োগ এমনি সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারেই হয়ে থাকে। এটা হচ্ছে স্কেলার রাশির বৈশিষ্ট্য। তাহলে কি বললাম? স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়, এটাই আমি লিখেছি। এবারে এটার অর্থটা ক্লিয়ার হলো না, তাই তো? একটা এক্সাম্পল দিই তাহলে। ধরো তুমি 5 কিমি গেলে, প্রথমে 5 কিমি, তারপরে আবার তুমি 3 কিমি গেলে, ঠিক আছে? আবার তারপরে তুমি 3 কিমি গেলে, 3 কিমি। তাহলে টোটাল তুমি কতটা পথ অতিক্রম করেছো? টোটাল 5 + 3 আমরা সবাই জানি 8 কিমি। 8 কিমি। এখানে কোনো দিক বলা নেই যে তুমি পূর্ব দিক বরাবর 5 কিমি, উত্তর দিক বরাবর 3 কিমি, এরকম কিছু বলা নেই। তাহলে এটা স্কেলার রাশির উদাহরণটা বুঝতে পারলে যে তুমি 5 কিমি গেলে প্রথমে, তারপর 3 কিমি গেলে, তাহলে টোটাল তুমি কতটা পথ অতিক্রম করলে? এটা হয়ে যাবে 5 + 3 = 8 কিমি। এবারে ভেক্টর রাশির ক্ষেত্রে এই পয়েন্টটা কী লিখব? ভেক্টর রাশির যোগ বিয়োগ কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়ে থাকে না। আমরা লিখলাম যে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। এটা কীরকম? ধরো তুমি উত্তর দিক বরাবর 5 কিমি গেলে, আবার পূর্ব দিক বরাবর 3 কিমি গেলে। তোমার সরণ কত? যদি বলে যে তোমার সরণ কত, তাহলে কিন্তু এটা 3 কিমি। এটা কিন্তু 5 + 3 8 কিমি কিন্তু সরণ হবে না। সরণটা 5 + 3 8 কিমি হবে না। এখানে তোমাকে অতিভুজের সূত্র দিয়ে বের করাতে হবে এটা। তাহলে এখানে কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে এটা প্রযোজ্য হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা একটা পার্থক্য হয়ে যাবে। এবার নেক্সট পার্থক্যে আসি আমরা। সরণ মানে আমরা কি জানি? সরণ মানে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, মানে যেটা সর্বনিম্ন দূরত্ব হবে, মিনিমাম ডিস্টেন্স। ধরো তুমি এমনি যেরকম খুশি গেলে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু তোমার এই প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে যে সংযোজক সরলরেখাংশ, সেটাকেই সরণ বলা হবে। আর এই যে এই পথটা যেটা এরকম বক্ররেখায় অতিক্রম করলে, সেটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব ও সরণ নিয়ে পরের চ্যাপ্টারে আলোচনা করা আছে। এখন একটু ধারণা দিয়ে রাখছি যাতে তুমি পার্থক্যটা বুঝতে পারো। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণ কিন্তু এক নয়, ঠিক আছে? তৃতীয় পার্থক্য যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে। কি বললাম? দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা একটি স্কেলার রাশি হবে। এটা কীরকম হতে পারে? যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলে আমরা কি দিয়েছি যে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল। এখানে দৈর্ঘ্য প্রস্থও বলতে পারো, উচ্চতাও বলা যেতে পারে। এখানে দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, এই দৈর্ঘ্য স্কেলার রাশি, প্রস্থও স্কেলার রাশি, উচ্চতাও স্কেলার রাশি, তিনটাই স্কেলার রাশি এইদিকে। আর এদিকে দৈর্ঘ্যটা তো স্কেলার রাশি, আমরা জানি। দৈর্ঘ্য আর দৈর্ঘ্য কিন্তু গুণ করলে ক্ষেত্রফল হয়, ঠিক আছে? আবার দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেও ক্ষেত্রফল হয়। মানে এই দৈর্ঘ্য আর দৈর্ঘ্য গুণ করা হচ্ছে দুটি স্কেলার রাশির গুণফল। এই যে ক্ষেত্রফল যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্কেলার রাশি হবে। এটা সর্বদাই হবে। আবার যদি আমরা দেখি যে দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, দৈর্ঘ্যটা আমরা স্কেলার রাশি জানি, আবার এখানে দেখলাম ক্ষেত্রফলটাও স্কেলার রাশি, তাহলে এটা আয়তন হবে। আয়তনটাও স্কেলার রাশি হবে, আয়তনটাও স্কেলার রাশি। এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে তাহলে আমরা এদিকে কি লিখতে পারি ভেক্টর রাশির দিকে? যে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার ও ভেক্টর উভয়ই হতে পারে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য বলতে পারো ভেক্টর রাশির।
যে দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার ও ভেক্টর উভয়ই হতে পারে। উদাহরণ তাহলে এটারও দিতে হবে একটা, নইলে বুঝতে অসুবিধা হবে। এইখানে আরেকটা জিনিস বলে রাখছি যে ভেক্টর রাশির গুণফল কিন্তু দুটো নিয়মে হয়ে থাকে। এক হচ্ছে ডট প্রোডাক্ট, দুই হচ্ছে ক্রস প্রোডাক্ট। একটা এক্সাম্পল তাহলে দিচ্ছি। এই যে বল ধরো একটা ভেক্টর রাশি, বল তো একটা ভেক্টর রাশি আমরা জানি, আর সরণও ভেক্টর রাশি, এই যে উপরে জানলাম। তাহলে দুটি ভেক্টর রাশির এখানে ক্রস প্রোডাক্টে গুণ করা হচ্ছে, ক্রস প্রোডাক্ট। আর ডট প্রোডাক্ট হলে এমনি ডট দিয়ে গুণটা হয়ে যেত। ক্রস প্রোডাক্টে গুণ করা হচ্ছে, এখানে কার্যটা পাওয়া যাচ্ছে। কার্য কিন্তু আমরা জানি যে কার্য স্কেলার রাশি। তাহলে এখানে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশির উদাহরণ আমরা পেয়ে গেলাম। এরপর নেক্সট পার্থক্য আমরা কি বলবো, যে স্কেলার রাশির কোনো প্রকাশক চিহ্ন নেই, কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় না এটাকে। ওটাই লিখেছি যে এ রাশির কোনো প্রকাশক চিহ্ন নেই। ভেক্টর রাশির কিন্তু প্রকাশক চিহ্ন আছে। কীরকম চিহ্নটা? ভেক্টর রাশিকে এই যে এরকম অ্যারো দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। যদি বলা হয় যে এ ভেক্টর, তখন এর মাথায় এরকম একটা অ্যারো দিয়ে দিলে এ ভেক্টর বোঝাবে, ঠিক আছে। এটা তোমরা 11-এ উঠে শিখবে। এছাড়া তুমি উদাহরণ দিতে পারো, স্কেলার রাশির উদাহরণ দৈর্ঘ্য ভর সময়, ভেক্টর রাশির উদাহরণ বল সরণ, এসব দিতে পারো।